হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্লাসে। আজ আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের পার্ট 3-তে দেখব রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টের মধ্যে কি রিলেশন। এর আগের ভিডিওতে আমরা দেখেছি কোয়াড্রেটিক ইকুয়েশনস কি, এক্সপ্রেশন কাকে বলে, পলিনোমিয়াল কি, কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস কত ধরনের হয় অ্যান্ড নেচার অফ রুটস কেমন হয়। আজ আমরা শিখব রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টের মধ্যে কি রিলেশন। কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ax স্কয়ার প্লাস bx প্লাস ইকুয়ালস টু 0, এখানে a b এদেরকে বলবো আমরা কোফিশিয়েন্ট। a হচ্ছে কোফিশিয়েন্ট অফ এক্স স্কয়ার কি একটা কোয়াড্রেটিক টার্ম, তাহলে আমরা বলতে পারি a is the coefficient of quadratic term ax square and b is the coefficient of linear term x. তাহলে a আর b এই দুটোকে আমরা বলবো কোফিশিয়েন্ট and c any constant. ওকে, আমরা শ্রীধর আচার্যের ফর্মুলা থেকে জানি কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস কেমন করে বের করতে হয়। এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই ইকুয়েশনটার আলফা এন্ড বিটা যদি দুটো রুটস হয় তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a প্লাস minus b minus root over of b square minus 4ac divided by 2a equals to simple LCM 2a minus b plus root over of b square minus 4ac plus minus এ কি হবে minus minus b minus root over of b square minus 4ac। তাহলে দেখো এটা আর বি স্কয়ার মাইনাস 4ac এটা কেটে গেল, তাহলে থাকলো কি মাইনাস 2b বাই 2a, 2 কেটে গেল, তাহলে আলটিমেটলি হলো মাইনাস বি বাই এ। তাহলে আলফা প্লাস বিটা এর ভ্যালু মাইনাস বি বাই এ। সিমিলারলি আমরা দেখে নেব আলফা অ্যান্ড বিটা এর ভ্যালু কত হয়। আলফা বিটা ইকুয়ালস টু রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু, আমরা যদি ডি ধরে নিই তাহলে লিখতে পারি alpha means minus b plus d by 2a into minus b minus capital D by 2a equals to নিচে কত হবে 4a স্কয়ার। উপরের দেখো এই ফর্মটা ঠিক a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্ম, তো আমরা একে লিখতে পারি মাইনাস বি হোল স্কয়ার মাইনাস ডি হোল স্কয়ার ইকুয়ালস টু, আমরা ধরে নিয়েছিলাম ডি ইকুয়ালস টু রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac, তাহলে ডি স্কয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে এখানে ডি স্কয়ার এর ভ্যালু আমরা জানি বি স্কয়ার মাইনাস 4ac, আমরা এখানে বসিয়ে দেবো বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 4a স্কয়ার ইকুয়ালস টু বি স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 4ac divided by 4a square, b square minus b square কেটে গেল, 4 কেটে গেল, এখানে একটাই আছে, এখান থেকে একটাই কেটে গেল, থাকলো c বাই a। তাহলে আমরা দেখলাম আলফা বিটা এর ভ্যালু এলো c বাই a। তাহলে দেখো আমরা দেখলাম আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস b বাই a and আলফা বিটা ইকুয়ালস টু c বাই a। এটাই হচ্ছে রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টের মধ্যে রিলেশন। এটা ইউজ করে আমরা নেক্সট প্রবলেম সলভ করব। ওকে, চলো দেখে নিই প্রবলেম নাম্বার 1 এ কি বলা আছে। প্রবলেম নাম্বার 1 বলছে ইফ পি অ্যান্ড কিউ আর রুটস অফ দ্য ইকুয়েশন এক্স, কোন একটা ইকুয়েশন দেওয়া আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। ওকে, এই ইকুয়েশনটার রুটস দেওয়া আছে পি অ্যান্ড কিউ, তাহলে আমাদের ফাইন্ড আউট করতে হবে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এর ভ্যালু। আমরা আলফা এন্ড বিটা দিয়ে শিখেছি, বাট এখানে আমরা পি এন্ড কিউ দেবো, যেহেতু ইকুয়েশনটাতে বলা আছে যে পি এন্ড কিউ আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশনস, তো আমরা এখানে ধরে নিলাম পি এন্ড কিউ। ওকে, দেখো
যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনটা জাস্ট লিনিয়ার ফর্মে দেওয়া আছে আমরা বলতে পারি। কজ এখানে দেখো ভেরিয়েবলের যে পাওয়ার আছে ম্যাক্সিমাম পাওয়ার সেটা 1। তো আমরা এখানে লিখতে পারি এই ইকুয়েশনটাকে এক্স মাইনাস 3 মাইনাস 4 ইকুয়ালস টু 0। একে দেখো সিম্পলি যদি আমরা মাল্টিপল করে দিই 3x মাইনাস 4 ইকুয়ালস টু 0, না এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্ম যেটা আমরা এত সময় ধরে দেখে এসেছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো এখান থেকে আমরা লিখতে পারি এ এর ভ্যালু কত 1, বি এর ভ্যালু কত -3, সি কত এখানে -4। তাহলে এখানে আমাদের বলা আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। পি প্লাস কিউ এখান থেকে দেখো আমরা লিখতে পারি পি প্লাস কিউ মাইনাস বি বাই এ, মাইনাস বি, বি কত -3, এ কত 1, অ্যান্ড পি কিউ এর ভ্যালু সি বাই এ। এখান থেকে এই ফর্মুলাটা ইউজ করে সি বাই এ, সি কত -4 অ্যান্ড এ কত 1। তাহলে আমরা এখান থেকে ভ্যালু পেলাম 3, এখান থেকে পেলাম -4। সিম্পলি এখানে বসিয়ে দেবো পি প্লাস কিউ এর ভ্যালু কত আমরা পেয়েছি 3 -2 ইন্টু পি কিউ এর ভ্যালু কত বেরোলো -4। 3 এর স্কোয়ার কত 9 প্লাস 8 17। তাহলে আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ভ্যালু কত বেরোলো 17। ওকে, চলো দেখি প্রবলেম নম্বর 2 তে কি দেওয়া আছে। প্রবলেম নম্বর 2 বলছে ইফ পি অ্যান্ড কিউ আর রুটস অফ দ্য ইকুয়েশনস 5x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 ইকুয়ালস টু 0, then find the value of p cube plus q cube divided by p inverse plus q inverse. ওকে, সিম্পল সেম কনসেপ্ট এর আগেও যেটা আমরা দেখলাম রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টের মধ্যে যে রিলেশনের ফর্মুলা আছে সেম কনসেপ্ট ইউজ করে এটা আমরা ফাইন্ড আউট করব। পি কিউব প্লাস কিউ কিউব ডিভাইডেড বাই পি ইনভার্স প্লাস কিউ ইনভার্স। ওকে, এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি পি কিউব প্লাস কিউ কিউবের ফর্মুলা আমরা কি জানি পি প্লাস কিউ হোল কিউব মাইনাস 3 পি কিউ পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি ইনভার্স প্লাস কিউ ইনভার্স। এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে আমরা লিখতে পারি পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি কিউ ইকুয়ালস টু, এখন আমরা জানি কোয়াড্রেটিক ইকুয়েশনের কোফিশিয়েন্ট অ্যান্ড রুটস এর রিলেশন থেকে পি প্লাস কিউ ইকুয়ালস টু আমরা লিখতে পারি মাইনাস বি বাই এ। বি কত এখানে 7, এ কত 5, অ্যান্ড পি কিউ ইকুয়ালস টু 3/5, সি বাই এ মিনস 3/5। ওকে, পি প্লাস কিউ যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস 3 pq bracket close divided by p plus q। নিচের যে p বাই কিউটা আছে সেটাকে আমরা ওপরে নিয়ে নেব। এখন দেখো p প্লাস কিউ কেটে গেল। তোমরা এখানে ভ্যালু বসিয়েও পি প্লাস কিউ এর ভ্যালু আমরা জানি, এটা বসিয়েও তোমরা সিম্পলিফিকেশন করতে পারো, বাট এখানে আমি পি প্লাস কিউ কমন নিয়ে নিলাম, কমন নিয়ে কেটে দিলাম। তোমরা ভ্যালু বসিয়ে সেম প্রসিজার করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের এখন ইকুয়েশনটা কি দাঁড়ালো পি প্লাস কিউ স্কোয়ার মাইনাস 7/5 হোল স্কোয়ার, জাস্ট ভ্যালু বসিয়ে দাও। পি প্লাস কিউ এর ভ্যালু কত 3/5 ব্রাকেট ক্লোজ ইন্টু আর একটা পি কিউ আছে এর ভ্যালু বসিয়ে দেবো আমরা 3/5 ইকুয়ালস টু 7 এর স্কোয়ার কত 49 ডিভাইডেড বাই 5 এর স্কোয়ার 25 মাইনাস
3 into 3, 9/5, এটাকে টোটাল ব্র্যাকেটের মধ্যে রেখে 3/5। LCM 5 and 25 এর LCM কত হবে? 25। then আমরা লিখতে পারি 49 minus 45, ওটা ব্র্যাকেটের মধ্যে 3/5 equals to 4/25 into 3/5 equals to 12/125। তাহলে আমরা কি দেখলাম? p কিউব প্লাস কিউ কিউব ডিভাইডেড বাই p ইনভার্স প্লাস কিউ ইনভার্স এর ভ্যালু বেরোলো 12/125।